رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى آمنت بالله صدق الله مولانا العظيم الله নারায়ণগঞ্জ 2500 ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া লিল বানাত এর উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি ইসলাহি তরবিয়তি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং বিভিন্ন মাদারিসের সাথে সম্পর্কিত মোহতারামা শিক্ষিকা বৃন্দ, আমাদের এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জীবন একটা চ্যালেঞ্জ এর জীবন। আল্লাহ তাআলা যখন আমাদেরকে কেন্দ্র করে শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন থেকেই শয়তান আমাদের বিপক্ষে শত্রুতার জায়গায় চলে গেল এবং চলে যায় নাই, বরং সে তো চ্যালেঞ্জ হিসাবে ঘোষণা দিল, আমি যাদের কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হলাম, বিতাড়িত হলাম, তাদেরকে আমি দেখে ছাড়ব এবং তাদেরকে দেখার জন্যে শুধু জাহিরি ভাবে নয়, বরং বাতিনি ভাবে আল্লাহ পাকের কাছে শয়তান দরখাস্ত করলো, অনুরোধ করলো যে আল্লাহ, যেই বনি আদমের কারণে আমি বিতাড়িত হলাম, এই বনি আদমের রগে রগে যেন আমি প্রবেশ করতে পারি। সে যেখানেই থাকুক, আমি যেন তার সামনে হাজির হতে পারি, আমি যেন তার রগের ভেতরে প্রবেশ করতে পারি, আমি যেন তাকে ধোঁকা দিতে পারি। এর সুযোগ, এর শক্তি, এর সমর্থন আপনি আমাকে দিয়ে দেন। আমি এখন বিস্তারিত আলোচনায় যাব না। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ তাআলা শয়তানকে বললেন, যাও, তোমাকে সেই সুযোগ, সেই যোগ্যতা দেয়া হলো, যার ফলে হযরত উলামায়ে কেরাম, কোরআন হাদিস পড়নে ওয়ালা সকলেই আমরা জানি, ইন্না শায়তান ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রগে রগে প্রবেশ করে
ধোঁকা দিতে পারে। তাহলে যেই মানুষের বিপক্ষ চ্যালেঞ্জ নিছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে, এর ভেতরে আলেম আলেমা, মুহাদ্দিস, উস্তাদ সকল মানুষ এর আওতাভুক্ত। কেউ যদি মনে করে আমি তো এক মাদ্রাসার মুহতামিম, আমি তো মুহাদ্দিস, আমি তো শেখুল হাদিস, আমি পীর, আমি উমক, আমি তুমক, আমার সতর্ক হওয়ার দরকার নেই, আমার কাছে তো শয়তান আসতে পারবে না, তাহলে সেটা চরম ভুল হবে। সেটাই আমার জিন্দেগি ধ্বংসের অন্যতম কারণ হবে। আমার বিপক্ষ শয়তান তো আল্লাহ পাকের পক্ষ থেকে এক ধরনের শক্তি নিয়ে আমার শরীরের সব জায়গায় বিচরণ করতেছে, আর আমি নিজের জাহিরি কিছু বিষয়ের দ্বারাই আত্মতৃপ্তি এর মধ্যে আছি। শত্রু কঠিন অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, আর আমি নিরস্ত্র শত্রুর সামনে দাঁড়ায় আছি। তাহলে তো যে কোনো মুহূর্তে, যে কোনো হালাতে আমাকে পরাস্ত সে করে ফেলতে পারে। ওই শত্রু থেকে, তার মোকাবেলা থেকে বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের সূরাত নজম এর 32 নম্বর আয়াত পুরাটাই আমরা দুবারা হয়তো মোতালা করে নিব। এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন, লা তুযাক্কু আনফুসাকুম, হে উলামা, তোলাবা, মুহাদ্দিসিন, ফুকাহা, কেউই নিজেকে মুজাক্কা মুতাহহার মনে কইর না। কেউ নিজেকে শয়তানের আওতার বাইরে মনে কইর না, বরং সব সময় সতর্ক চৌকান্না থাকো। না জানি কোন সময় আমার ঈমান এবং আমলকে নষ্ট করে। লা তুযাক্কু আনফুসাকুম। পবিত্র কোরআনে কারিমের অন্য জায়গায় আল্লাহ পাক জবানে নবুয়ত সৈয়দনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী, যেই নবীর ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের সকলের আকীদা বিশ্বাস হলো নবীগণ মাসুম, নবীগণ নিষ্পাপ। আল্লাহ পাক তাদেরকে সেই মাকাম মর্যাদা দিছেন। সেই মাকাম মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে আল্লাহ পাক দুনিয়ার সকল ঈমানওয়ালাকে সতর্ক করছেন, ওমা উবাররিউ নাফসি, ওমা উবাররিউ নাফসি, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। সকলের ভেতরে নফস আছে। তোমরা কেউ কাঠের পুতুল হও নাই, আলেম হয়ে কেউ কাঠের পুতুল হয়ে যায় নাই। আলেমের ভেতরেও নফস আছে, মুহাদ্দিসের ভেতরে নফস আছে। সুতরাং এটা দিলের মধ্যে ঢুকাও, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। যতক্ষণ পর্যন্ত আমার নফসের হালাত এর ব্যাপারে আমি চৌকান্না না হব। আমার ভাই দোস্ত, আজকের মজলিস তো অনেক মুবারক মজলিস,
অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো বিষয় মৌজু আমাদের সামনে আছে, কিন্তু আমি ওযু করতে করতে চিন্তা করলাম কি হবে আমার বয়ানের দ্বারায় আর কি হবে মুযাকারার দ্বারায়। চতুর্দিকে তো আমরা আক্রান্ত, ডানে বামে সামনে পিছনে সব জায়গায়, এমনকি আমার কলবের ভেতরে পর্যন্ত, আমার কলবের পর্যন্ত শয়তান পৌঁছে গেছে। আমি আম মুযাকারা হিসেবে বলতেছি, কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে নয়। আমার শায়েখ হযরত সৈয়দ আসাদ মাদানী रहमतुल्लाह আলাইহি हजरत बोलतें इस्लाही मजलिसे, अरे भाई शैतान तो हमारे कुलूब पर ईरी लगाकर बैठे हुए हैं। আমাদের কলবের ভেতরে শয়তান হাঁটু গাইরা বসে আছে, হাঁটু গেড়ে শয়তান আমাদের কলবের ভেতরে বসে আছে। সুতরাং সেই শয়তান থেকে বাঁচার জন্যে যদি আমি আপনি 100% কোশিশ মেহনত চৌকান্না থাকি আর আল্লাহ পাকের কাছে খুব রোনা জারি কান্নাকাটা করতে থাকি, 2-3 নাম্বার হলো কোন শায়েখ এর কাছে যদি নিজেকে সুপর্দ করি, তাহলে হতে পারে কিছুটা নাজাত এবং বাঁচার রাস্তা আল্লাহ পাক হয়তো বের করে দিবেন। তাও পরিপূর্ণভাবে কেউ মঞ্জিলে মাকসাদে পৌঁছে গেছে এই কথাটা বলতে পারবে না। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী रहमतुल्लाह আলাইহি বলেছেন, আজকে আমাদের তাসাউফ ও সুলুক, যেটাকে বাংলা ভাষায় বলতে গেলে বলা যায় আত্মশুদ্ধির মেহনত, আত্মাকে বিশুদ্ধ করার মেহনত, এই মেহনত এর মাকসাদ কি? হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী रहमतुल्लाह আলাইহি বলেন, খুব জরুরি কথা, যেহেতু এখানে আহলে ইলম আছেন, ওলামায়ে কেরামেরই খাস মজলিস, এই জন্য ইশারাই যথেষ্ট, বিস্তারিত খুলে বলার মনে হয় না কোনো জরুরত আছে, তাই আমি ইঙ্গিত ইশারাতেই কথা বলবো। হযরত থানভী আলাইহির রহমা বলেন, তাসাউফ ও সুলুকের মেহনত মুজাহাদা এর দ্বারায় रज़ाइल इसका इमाला होता है, एजाला नहीं होता। এই মেহনতের দ্বারায় আমাদের ভেতরে যত আখলাকে রাজিলা আছে, এই আখলাকে রাজিলা গুলোর इमाला होता है, एजाला नहीं होता। একবারে খতম শেষ হয়ে যায় না, হালকা হয় হালকা হয়, কিন্তু রহ যাতা হয় মরজ। যদি মেহনত করার দ্বারাও এজালা না হয়, তাহলে স্বাভাবিক একটা প্রশ্ন থাইকেই যাবে, মেহনত না করলে কি হবে, মেহনত না করলে কি হবে। এই জন্যে আমি আজকের এই মজলিসে সর্বপ্রথম তো এই বিষয়টাই বলবো, প্রত্যেকে শিক্ষক অথবা শিক্ষিকা আগে তো আমার জিন্দেগি ঠিক করতে হবে, আগে আমার কলব ঠিক করতে হবে, আমার কলবে হাত দিয়া দেখতে হবে আমার ভিতরে তাকওয়া আছে, আমার ভিতরে খৌফ ও খাশিয়ত আছে, আমার ভেতরে এনাবাত ইলাল্লাহ আছে, আমার চোখে আল্লাহর ভয়ে পানি আসে। এই হালাত আমার দিলের ভিতরে পয়দা হইছে কিনা। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, আমার কলব হলো পোরাগান্দা, আমার কলব হলো অন্ধকার, আমার কলবের ভিতরে হলো নাজাসাত। এমত অবস্থায় আমি চাইতেছি আমার দ্বারায় আমার ছাত্রী অথবা আমার ছাত্র রৌশনওয়ালা হোক। আমার দিল তো হলো নাজাসাতে ভরপুর, আমি চাইতেছি আমার থেকে যারা নিবে তারা সুগন্ধি নেক,
এই মহালাস্ত মহালাস্ত জুনুন, এটা পাগলের প্রলাপ হবে, এটা কখনোই হবে না। এর জন্যে আমাদের সবচেয়ে বড় জরুরি কাজ হলো নিজের দিল, নিজের কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। যখন আমার কলব পরিষ্কার পরিচ্ছন্ন হবে, হয়তো আল্লাহ পাক আমার দ্বারায় কিছু মানুষকে আল্লাহ তৈয়ার করে নেবেন, আমার দ্বারায় কিছু নূর পাবে। আমি তো এখন তারিখ বলতে যাব না। আমাদের আকাবির ও আসলাফ, বুজুর্গানে দ্বীন, আল্লাহওয়ালা শেখুল হিন্দ হযরত মাহমুদুল হাসান দেওবন্দি এক ব্যক্তি ছিলেন। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি একটা বৃক্ষ ছিলেন। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ একটা গাছ ছিলেন। সেই বৃক্ষের ফল হযরত মাওলানা আশরাফ আলী থানভী, সেই বৃক্ষের ফল হযরত হুসেন আহমদ মাদানী, সেই বৃক্ষের ফল হযরত ইলিয়াস কান্দলভি, সেই বৃক্ষের ফল মুফতি কিফায়াতুল্লাহ, সেই বৃক্ষের ফল ওবায়দুল্লাহ সিন্ধি, সেই বৃক্ষের ফল আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর। এই সবগুলো হলো ওই শেখুল হিন্দ বৃক্ষের ফল। তাও তো সবার নাম এখন বলতে গেলাম না, উদাহরণ হিসেবে বললাম। গাছ যেমন তার ফল তেমন, গাছ যেমন তার ফল তেমন। আমাদের চরমনাইর মরহুম পীর হযরত মাওলানা ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত কোন এক বয়ানে বলেছেন, আরে মান্দার গাছ থেকে তোমরা আম তালাশ করো কিভাবে? গাছ হলো মান্দার গাছ, তুমি আম কিভাবে সেখান থেকে আশা করো? মান্দার গাছে তো কাটাই হবে, আম গাছে আম হবে। গাছ তোমার যেমন ফল তেমন হবে, গাছ যেমন ফল তেমন হবে। আমার ভাই ও দোস্ত, আমি আপনি, আমার আপনার ক্ষমতা, আমার আপনার যোগ্যতা বলে আমরা এখানে বসি নাই। আল্লাহ পাক আপনাকে বুখারী শরীফ নিয়ে পড়ানোর জন্য বসাইছেন, আপনাকে আল্লাহ পাক বসাইছেন মুসলিম নিয়ে পড়ার জন্য। আল্লাহ পাক আপনাকে হাদিসের কিতাব নিয়ে বসাইছে। আমার আল্লাহ যদি মেহেরবানি করে আমাকে আপনাকে কিতাব নিয়ে না বসাইতেন, তাহলে হয়তো আমরা ওই রাস্তাঘাটে যেমন রিক্সা চালক রিক্সা চালাইতেছে, কুলিরা মাথায় বোঝা টানতেছে, কৃষকরা খেতে রোদের মধ্যে, প্রচণ্ড রোদের মধ্যে ওরা ক্ষেত নিড়াইতেছে, আল্লাহ চাইলে তো আমাকেও সেখানে নিয়ে যেতে পারতেন। আমিও একজন কুলি হতে পারতাম, আমিও একজন ভিখারি হতে পারতাম, আমিও একজন রাস্তায় পাগলের মতো উম্মাদের মতো হাইটা বেড়াইতে পারতাম। কিন্তু আমার আল্লাহ তার ফজল করম এহসানের দ্বারায়, আল্লাহ পাক তার ফজল করম এহসানের দ্বারায় আমাদের ভেতরে যোগ্যতা না থাকা সত্ত্বেও, আমাদের ভিতরে সে কামালিয়ত না থাকা সত্ত্বেও, আমাদের আকাবির ও আসলাফের মধ্যে যে তাকওয়া ছিল, তাহারাজ ছিল, এখলাস ছিল, যোগ্যতা ছিল, তার ওসরে ৮০ হাজারো ভাগের ১ ভাগও আমাদের মধ্যে না থাকা সত্ত্বেও আল্লাহ পাক তার ফজল করমের দ্বারায় আমাদেরকে এই জায়গায় বসাইছে। এটার যদি আমরা এই মাকাম, এই মানসাব, এই জায়গার যদি মূল্যায়ন না করি, এই জায়গার যদি ইজ্জত নিজে রক্ষা না করি, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। দুনিয়ার মানুষ তোমাকে ফুলের তোড়া দিছে, কিন্তু আলিমুন বিজাতিস সুদুরওয়ালা জানেন। দুনিয়ার মানুষ তোমাকে জিন্দাবাদ দিছে, আলিমুন যে আল্লাহর কাছে লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, ওই আল্লাহর কাছে তোমার ডকুমেন্ট তৈয়ার করা আছে। দুনিয়ার মানুষ তোমাকে বাহবা দিছে, মায়নাজ মুহাদ্দিস, বেনিয়াদ বেমিসাল তাকরীর, অমুক তমক সব দুনিয়ার মানুষ বলছে, কিন্তু আমার আল্লাহ পাক জানেন, আমার আল্লাহ পাক জানেন। সুতরাং আমি আজকে এই মজলিসে সর্বপ্রথম বলবো আল্লাহ পাকের ইহসান, আল্লাহর দয়া, আল্লাহ পাকের নিয়ামতের কদরদানি করার চেষ্টা করি। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকে মানসুব,
হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে মনসুব। কেউ জিজ্ঞাসা করছেন, হযরত আপনি এত সিফাতের অধিকারী কিভাবে হলেন, এত কামালের অধিকারী কিভাবে হলেন, এত মাকাম মর্যাদা কিভাবে আপনি হাসিল করলেন? তো উনি মজাক করে বলছেন, আমাকে মানুষে বানাইছে, মানুষ আমাকে এই মাকামে পৌঁছাইছে। অর্থাৎ মানুষের ধারণা আমি অনেক বড় ব্যক্তি। আমি দেখলাম মানুষ তো আমার দ্বারা ধোঁকা খাইতেছে, আমার ভিতরে তো এই সিফাত নাই। উদাহরণ হিসেবে বলছি, মানুষ আমাকে মনে করে আমি তাহাজ্জুদ গুজার, আমি তো তাহাজ্জুদ গুজার না। তো মানুষের ধারণাটা তো নষ্ট হইতেছে। তো আমি ভাবলাম, মানুষ যেহেতু আমাকে তাহাজ্জুদ গুজার বলে, তো মানুষের ধারণাটাকে আমি বাস্তবায়ন করে দিই। মানুষ যেহেতু আমাকে বুজুর্গ বলে, তো মানুষের ধারণাটাকে আমি বাস্তবায়ন করি। মানুষ যেহেতু আমাকে বাকামাল বলে, তো আমি ভাবলাম যে মানুষের ধারণাটা ঠিক থাকুক, আমি নিজেকে সংশোধন করে নিই। আজকে এখানে উলামায়ে কেরাম আছেন, কারো কাছে বলার জন্য নয়, কারো কাছে বলার জন্য নয়, নিজের হিসাবটা করার জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের যে হালাত, সেই হালাতের তুলনায় বলেন তো দেখি, আমানতদারির সাথে আল্লাহ পাক সমাজে তার থেকে হাজারো গুণ বেশি ইজ্জত আমাদেরকে দিছেন কিনা? বহুত দিছেন আল্লাহ, আমাকে আপনাকে বহুত দিছেন। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি হযরত বলেছেন, হযরতের বলাটা তো তাওয়াজু, আমাদেরটা হলো হাকিকত। হযরত বলেছেন, ভাই আল্লাহ অনেক বড় সাত্তার যদি না হতেন, আল্লাহ যদি সাত্তার না হতেন, তাহলে দুনিয়া মে কোই হামে সালাম नहीं दे। আল্লাহ যদি সাত্তারিয়তের কাজ না করতেন, কেউ আমাদেরকে সালাম দিত না। আল্লাহ যেহেতু সাত্তার, তার এই সিফাতের কারণে আজকে মানুষ আমাকে সালাম দেয়, আজকে মানুষ আমাদেরকে মুসাফা করে, আজকে মানুষ আমাদেরকে দোয়া করার জন্য নিয়ে নেয়। দোয়া করার মানে কি? আমাকে আপনাকে মানুষ যে দোয়া করানোর জন্য নেয়, এর মানে হলো ওই লোকটা ধারণা করতেছে হুজুর বললে আল্লাহ কবুল করবে। আমার সমস্যা এটা হুজুরকে দিয়া বলাই, তাহলে আমার আপনার প্রতি, আলেমের প্রতি, ইমামের প্রতি, মুহাদ্দিসের প্রতি তার ধারণাটা কোন জায়গায় আছে, এটা আপনি নিজেকে প্রশ্ন করেন। নিজেকে প্রশ্ন করি, আমি কি আসলে সেই জায়গার লোক? আমি কি সেই জায়গার লোক যে বললেই আমার আল্লাহ মাইনা নিবে? আমি কি আমার বুকে হাত দিয়া বলতে পারি যে আমার কথা আল্লাহ কবুল করবেন? কিন্তু আল্লাহ হলেন অনেক বড় ইহসানওয়ালা, আল্লাহই করাইছেন। মানুষের দিলে আল্লাহ দিছেন যে যাও। কিসের বরকত ভাই ও দোস্ত? আমি আগে আপনাদের কাছে মাপ চাই নিছি, আমাদের কোনো যোগ্যতা, আমাদের কোনো কামালিয়তের কারণে নয়, শুধু মহাজ আমার আল্লাহর দ্বীনের মিশনের সাথে জাহিরিভাবে আমরা লাইগা আছি, আর এই লেবাসের বরকতে আল্লাহ পাক এই ইজ্জত আমাদেরকে দিয়েছে, এছাড়া আমাদের কাছে। সুতরাং সবাইকে আমি বলব, এই লেবাস, এই মিশন এর কদর করার চেষ্টা করি। আমার ভাই ও দোস্ত, সারা দুনিয়াকে আমি উজালা করলাম, কিন্তু যদি কাল হাসরের দিন আমাকে জাহান্নামে যাইতে হয়, তাহলে কি অবস্থা হবে? তাই আমি এই মজলিসে সবাইকে বলবো, এই বোর্ডের পক্ষ থেকে আমাকে কিছু আলোচ্য বিষয়ের কথা বলা হয়েছে, তবে সবগুলো দুরুস্ত হবে আমার কলব যদি ঠিক হয়। আমার কলব যদি ঠিক না হয়, কোনো আইন, কোনো কানুন, কোনো নিজাম, কোনো কিচ্ছু দ্বারায় দুনিয়া হতে পারে, আখেরাত এবং দ্বীনি কাজ হতে পারে না। আখেরাত এবং দ্বীনি কাজ হতে পারে না। দুনিয়ার ব্যবসা জমতে পারে সুন্দর অ্যারেঞ্জমেন্টের দ্বারায়, দুনিয়ার রাজনীতি আগে বাড়তে পারে সুন্দর শৃঙ্খলতার দ্বারায়, নিয়মের দ্বারায়, কিন্তু আমার আল্লাহ পাকের দ্বীন, এটা কখনোই আমার আপনার কলব দুরুস্ত হওয়া ছাড়া এই চাক্কা আগে চলবে না। তাই সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, বিশেষ করে পর্দার আড়ালে শিক্ষিকা মুহতারামা আছেন, তাদের কাছেও বলবো, আল্লাহ পাক
এই ফিতনার জমানায়, এই ফাসাদের জমানায় আল্লাহ পাক আপনাদের দ্বারায় কিছু দ্বীনি কাজ নিতেছেন। আল্লাহ পাক দ্বীনি কিছু কাজ নিতেছেন। মিন্নাত মানে কে খিদমতে সুলতা হামি কুনি। কখনোই এই কথা মনে করো না যে আমি এই কাজ করেছি, আমি সেই কাজ করেছি। আমার আল্লাহ তো চাইলে মশা মাছি দ্বারাও কাজ নিতে পারেন। আমার আল্লাহ তো মশা মাছি দ্বারাও কাজ নিতে পারেন। সুতরাং যারা শিক্ষক শিক্ষিকা আছেন সবার কাছে আমার উদাত্ত আহ্বান, এটাকে ফখরের না বানাই, এটাকে অহংকারের না বানাই, বরং এই নিয়ামতকে আল্লাহর এহসান, এই নিয়ামতকে আল্লাহর এহসান হিসাবে গ্রহণ করি এবং সেই এহসান হিসাবে গ্রহণ পাশাপাশি এই মাকাম, এই মর্যাদা, এই নিয়ামতের কদর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। যখন আমার দিল দুরুস্ত হবে, যখন আমার দিল দুরুস্ত হবে, তখন ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মশহুর ঘটনা আছে, মা মেয়েকে বলতেছে দুধের মধ্যে পানি দাও, মেয়ে বলতেছে না না দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, কেন আমিরুল মুমিনিন তো নিষেধ করেছে। মেয়ে বলতেছে হ্যাঁ নিষেধ করতেছে, আরে আমিরুল মুমিনিন কোথায়, আমরা কোথায়, চলো দাও। বিভিন্ন মাদ্রাসার সাথে আল্লাহ পাক সম্পর্ক রাখার তৌফিক দিয়েছেন। কোনো কোনো মাদ্রাসায় প্রস্তাব দিছে, আমি আমার জায়গা থেকে বলছি এটার সম্পর্কে সবার একমত হতে হবে জরুরি না, বলে সিসি ক্যামেরা লাগাও। আমি বললাম সিসি ক্যামেরা কি হবে যদি দিল ঠিক না হয়? সিসি ক্যামেরা দ্বারা কি হবে? আরে সিসি ক্যামেরা যে লাগাইতে পারে, সিসি ক্যামেরার মধ্যে সে একটা কাগজ দিয়ে বন্ধও করতে পারে। এখানে সিসি ক্যামেরা আছে, আমি এক টুকরা কাগজ দিয়ে রাখলাম, আপনি কি দেখবেন? সিসি ক্যামেরা আছে, আমি কথার কথা একজন শিক্ষক, আপনি পরিচালক, আপনি দেখতেছেন হুজুর কিতাব নিয়ে পড়াইতেছে, আমি কিতাব নিয়ে বসে রয়েছি, আপনার সিসি ক্যামেরা কি বইলা দেয় যে আমি পড়াইতেছি না কি করতেছি? সিসি ক্যামেরা দ্বারা কি হবে? সিসি ক্যামেরার থেকেও তো বড় ক্যামেরা আমার আল্লাহর ক্যামেরা। আমার আল্লাহ দেখতেছেন, সেই ভয় যদি আমার না আসে তাহলে দুনিয়ার মানুষের ওই সিসি ক্যামেরার ভয় দ্বারা কোনো কাজ হবে না। সুতরাং আমার কলব যদি দুরুস্ত হয়, মেয়ে বলবে আরে এখানে তো আমিরুল মুমিনিন নাই, হে আমার মা শোনো, আমিরুল মুমিনের খোদা আছে। আমিরুল মুমিনিনের খোদা ঘুমান নাই, আমিরুল মুমিনিনের খোদা দেখতেছে। কিতাবের মধ্যে আসছে সম্ভবত সাওয়ানে কাসিমি, আমি পুরা লম্বা কথাটা বলবো না। সাওয়ানে কাসিমি হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির জীবনী, হযরত মাওলানা মানাজির হাসান গিলানি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, অনেক বড় কিতাব। ওই কিতাবের কোন এক প্রসঙ্গে আসছে, এক তালিবে ইলম হাদিসের কিতাব নিয়ে রওনা হয়েছে হযরত শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহির দরসে বসার জন্য। কিতাব নিয়ে রওনা হয়েছে, তালিব ইলমটা আসতেছে হযরত শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহির দরসে বসার জন্য। পথিমধ্যে বালাখানা থেকে বাদশার মেয়ে ওই ছেলেটার প্রতি বদ নজর গেছে। দারওয়ানকে পাঠাইছে, পুলিশকে পাঠাইছে, ছেলেটাকে ধরে নিয়ে আসো। ছেলেটাকে ধরে নিয়ে গেছে পুলিশ। ধরে নেওয়ার পরে সংক্ষেপই বলে যাচ্ছি, ধরে নেওয়ার পরে ওই ছেলেটাকে অন্দর মহলে নিয়ে মেয়েটা তার মনের খাহেসাত পুরার জন্য প্রস্তাব দিয়েছে। ছেলেটা দেখলো বিশাল বড় ইমতিহানের শিকার হয়ে গেছে। যদি বাদশার মেয়ের কথাটা রক্ষা করা হয় তাহলে আমার ঈমান নষ্ট হবে, আমার আল্লাহ নারাজ হবে। আর যদি এই মেয়ের কথা রক্ষা করা না হয় তো আমার জানের খতরা, হয় জানের খতরা অথবা ঈমানের খতরা। কি করব? বিশাল বড় পেরেশানি ইমতিহানে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। দুনিয়া আগেই তো বলেছি দারুল ইমতিহান আসবে, সমস্যা, কিন্তু যদি কেউ বাঁচতে চায় আমার আল্লাহ কুদরতের দ্বারা তাকে বাঁচায় দেবেন। সুবহানাল্লাহ। ছেলেটার মনে হঠাৎ আল্লাহ পাক বুদ্ধি দিয়ে দিয়েছেন। ছেলেটা বলল ঠিক আছে তোমার প্রস্তাব আমি আমলে নিলাম, তবে আমার একটু জরুরত সারার দরকার। বাথরুমে গেছে, বাথরুমে যাওয়ার পরে বাথরুম করে পায়খানা করে পায়খানাগুলো সব শরীরে মাখাইছে।
শরীরে মাখাইছে, মাখায়া মেয়ের সামনে আসছে। মেয়ে তো বমি করে দেওয়ার বাদশার মেয়ে, এই দুর্গন্ধ, এই পাগল ছেলে, বের করো বের করো বের করো বের করো। জলদি তাকে কোনো মতে করে বের করে দিয়েছে। ছেলে তো মাকসাদ হাসিল হয়ে গেছে, দৌড়ায়া বাঁচা গেছে। আল্লাহ তুমি হেফাজত করছো, এটাকে বলে তাকওয়া, এটাকে বলে তাকওয়া। চলে ছেলেটা বের হয়ে গেছে। এখন তো তার দর্শে যেতে হবে। রাস্তায় গিয়ে কোনো এক পুকুর থেকে কোনো মতে পানি নিয়ে আবার ওই ময়লাগুলো পরিষ্কার করছে। ভাই পায়খানা মাখালে তো সাবান দিলেও গন্ধ কিছু থাইকা যায়, কোনো মতে যতটুকু সম্ভব পরিষ্কার করে হযরত শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহির দর্শে হাজির। দরজা দিয়ে ঢুকতেই হযরত শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, রোকো, দাঁড়াও, कौन सी खुशबू लगा के आए हो? কি খুশবু লাগায় আসছো? ছেলেটা মনে করছে, আরে আমি তো খুশবু লাগাই নাই, আমার শরীরে তো পায়খানার গন্ধ। এটাকেই মনে হয় উস্তাদ ভদ্রতার খাতিরে বলতেছেন, খুশবু লাগাইছো? হযরত মাফ ফরমা দিজিয়ে। হযরত আমি অনেক চেষ্টা করছি, মাফ করে দেন। हज़रत बोले मैं पूछ रहा हूँ कौन से खुशबू लगाया और तुम कह रहे माफी फरमाओ। দুইজনে তো দুই মেরুতে অবস্থান। যাও ভাই, আজ সবক নিয়ে হই, ছুটি। সবক বন্ধ করে ওই তালেব ইলমকে ডাকা আনছে। কি হয়েছে ঘটনা বলো। ছেলেটা সব ঘটনা বলার পরে হযরত শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি কায়দা কায়দা বলতেছেন, এত বছর যাবৎ বুখারী পড়াই আর জান্নাতের মিশক আম্বরের বয়ান, তাকরির, বয়ান হাদিসের মধ্যে সব জায়গায় পড়াই। আজকে তোমার আমি কসম খেয়ে বলি, আজকে তো তোমার শরীর থেকে আল্লাহ পাক ওই জান্নাতের মিশক আম্বরের ঘ্রাণ দিয়ে তাকওয়া। আমার আল্লাহ পাক তাকওয়ার উপরে। সুতরাং আমি বিভিন্ন জায়গায় খুব খুশি হলাম এই মাদ্রাসার এই আয়োজন, এই বোর্ডের আল্লাহ পাক যারা করেছেন, পরিচালনা করতেছেন, আল্লাহ সবাইকে এখলাসের সাথে এই বোর্ডকে আগায় নেওয়ার তৌফিক দান করেন। আমি বলি, বর্তমান জমানায় মহিলা মাদ্রাসা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি এই ইরতিদাদ ফাসাদ এর জমানায়। তবে এর থেকে আরো বেশি জরুরি হলো মাদ্রাসাগুলোকে তাকওয়ার মার্কাজ বানানো। সতর্কতা আরো জরুরি। মহিলা মাদ্রাসা যতটুকু জরুরি, তার থেকে আরো জরুরি হলো সতর্কতা। আলহামদুলিল্লাহ, আমি এখানে আসার পরে হুজুরের নাম তো জানি না, যিনি বয়ান করতেছিলেন ওনার বয়ান, আমি খুব সুন্দর সুন্দর পয়েন্টগুলো আলোচনা করতেছিলেন। মাদ্রাসার অভ্যন্তরীণ শিক্ষিকাদের কেমন হওয়া উচিত, শিক্ষকদের কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো সম্পর্কে খুব সুন্দর আলোচনা করতেছিলেন। এরকমই হওয়া উচিত, এমনই হওয়া উচিত। সব কিছুর ক্ষেত্রে যেন এখলাস থাকে, আল্লাহর দিন থাকে। কিছু হবে না ভাই দোস্ত প্রতিষ্ঠানের দ্বারায়। প্রতিষ্ঠান হলো কিন্তু আমার আল্লাহর রেজা পেলাম না, প্রতিষ্ঠান হলো আমার আখিরাতের নাজাত হলো না, কি ফায়দা? এই জন্য সব ক্ষেত্রে দুইটা জিনিস, এক হলো এখলাস আর এক হলো তাকওয়া। এখলাস আর তাকওয়ার দৌলত যদি না হয়, এমন মাদ্রাসা সারা বাংলাদেশে হলো আমার আপনার কোনো ফায়দা হবে না। আর এখলাস দৌলত হইয়া যদি ছোট্ট একটা নুরানীয় কায়দা পড়াই, তো ইনশাল্লাহ এটা আমার আখিরাতের জরিয়া হবে। প্রত্যেকে নিজের এখলাস এবং তাকওয়াকে পাথেয় বানাই, এখলাস তাকওয়াকে পাথেয় বানাই। যখন আমার এখলাস তাকওয়া আসবে, তখন একজন শিক্ষককে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে না। একজন শিক্ষককে কি বলে, পাঁচ বুঝেন তো? পাঁচ মানে অফিসের সামনে মিশিং লাগানো আছে, কখন ইন করলো, কখন আবার বের হয়ে যাবে, কখন মাদ্রাসায় আসলো, টিপ দিলে ওই নেটের মাধ্যমে, ইসের মাধ্যমে হয়ে যাবে যে এতটা বাজে মাদ্রাসায় সে ঢুকলো। আমি দিলাম পাঁচ, কিন্তু পড়াইলাম না, লাভ কি? এই দুনিয়ার জাগতিক এই পাঁচেরও প্রয়োজন হবে না, সিসি ক্যামেরাও প্রয়োজন হবে না। আমাদের উলামায়ে দেওবন্দ দুনিয়ার এই সমস্ত আসবাব দ্বারায় মাদ্রাসা নিয়ন্ত্রণ করাকে শেখায় নাই। ওনারা চাইছেন তাকওয়ার দ্বারায়, তাকওয়ার দ্বারায়
মাদ্রাসার ক্লাসগুলো নিয়ন্ত্রণ করতে চাইছে। হযরত আসসাতিজায়ে কেরাম, আপনাদের কাছে আমার অনুরোধ, এক হলো নিজেকে দুরুস্ত করি, দ্বিতীয় হলো যারা আসছে মেয়েরা পড়তে, তারা আমাদের কাছে আমানত। মেয়েরা আমানত, মেয়েরা আমানত। বিশেষ করে শিক্ষিকা যারা আছেন তাদেরকে আমি সবিনয় অনুরোধ করে বলব, আপনার মেয়েটা যেমন এই উম্মতের মেয়েটাও তেমন। রাগ গোসা ধমকি দিয়ে নয়। আল্লাহ আমাদের সবাইকে সে দিলওয়ালা হওয়ার তৌফিক দান করেন। যেই শিক্ষিকার কাছে পড়ে একটা মেয়ে দিনদার হবে, যে শিক্ষিকার কাছে পড়ে একটা মেয়ে তাকওয়াওয়ালা হবে, আদর্শবান হবে, তারবিয়তওয়ালা হবে। দাওরা পড়ছে, ভালো রেজাল্ট করেছে, এটাকে আমি অত বেশি গুরুত্ব দিই না, কিন্তু ভালো আদর্শবান এই মেয়েটা তার শ্বশুরের ঘরে যাবে, এই মেয়েটা স্বামীর ঘরে যাবে, স্বামীর সাথে তার আচরণ কেমন হবে, শাশুড়ির সাথে তার আচরণ কেমন হবে, শ্বশুরের সাথে তার আচরণ কেমন হবে, এই ঘর সংসারে তার আমল কেমন হবে, সামাজিকভাবে তার জিন্দেগি কেমন হবে, ব্যক্তিগত আমলের ক্ষেত্রে তার জীবন কেমন হবে, এগুলো পারিবারিক জিন্দেগিটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। পারিবারিক জিন্দেগিটা বিশাল বড় চ্যালেঞ্জ। যাই হোক, আল্লাহ পাক এই চ্যালেঞ্জ এর মোকাবেলা করে এই উম্মতকে সুন্দর একটা জাতি উপহার দেওয়ার মানসিকতা নিয়ে আমাদেরকে আগে বাড়ার তৌফিক দান করেন। আমাদের কাছে নালিশ আসে, মুজাকারা হিসাবে বলছি, নালিশ। মহিলা মাদ্রাসার মেয়ে নিলাম অনেক বড় আশা নিয়ে, কিন্তু পেয়েছি পা মোজা আর হাত মোজা, এছাড়া আর কিছুই পাই নাই। বুঝছেন তো? হাত মোজা আর পা মোজা পাইছে, আর কিছু পাই না। এটার জন্যই মাদ্রাসা, এটার জন্যই মাদ্রাসা। মেজাজে শরীয়ত, মেজাজে শরীয়ত। আবু কাবসার রিওয়ায়েত, শ্বশুরকে পানি ঢেলে দেয় না ওযু করার জন্যে। মেয়েরা যদি ইলমকে বাহানা বানায় বলে শ্বশুর শাশুড়ি খেদমত কি আমাদের দায়িত্ব নাকি, শরীয়ত আমাকে দিছে। এক হলো মাসআলা, আর একটা হলো মেজাজে শরীয়ত। মেজাজে শরীয়ত এক বিষয়, মাসলা বিষয়, আইনের বিষয়। আজকে এই সমস্ত কোরআন হাদিস তো মাসআলাগুলো হলো মানুষকে একটা লাইনে উঠানোর জন্যে। আজকে কোনো মেয়ে যদি কোরআন হাদিস পড়ে স্বামীর সাথে বেয়াদবি করে, কি এটা আমার দায়িত্ব না, শ্বশুর শাশুড়ির সাথে এটা আমার দায়িত্ব না, দেখো কিতাব খুলে দেখো, তুমি আলেম না, তুমিও তো আলেম, এটা কি আমার দায়িত্ব? এ সমস্ত মিজাজে যদি মেয়েরা ঘরে ওঠে, তাহলে উম্মতের কাছে ভুল মেসেজ যাবে। উম্মতকে দিনের উপরে আনতে হলে ইসলাম তো শুধু মাসাইলের উপরে না, বরং ইসলামের অন্যতম বিষয় হলো আখলাকিয়তের উপরে। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह বলেছেন, दीन 5 चीज का नाम है, अकायद, इबादत, मुआमलात, मुआशरात, अखलाकियात। এই 5টা জিনিসের নাম দিন, শুধু মাসাইলের নাম দিন নয়। हजरत अफसोस करे बोलছেন, आजकल तो लोग अकायद और इबादत को दीन समझते हैं, लेकिन मुआमलात को खवास, माने हजरतेर परिभाषाয় खवास बोलते उलामाদেরকে বুঝাইতে, खवास दीन समझते हैं लेकिन आवाम दीन नहीं समझते। तीनटा हलो। और अफसोस है, मुआशरत और अखलाकियत को ना आवाम दीन समझते हैं, ना खवास दीन समझते हैं, हालांकि दीन का बुनियाद अखलाक और मुआशरत पर है। इजुन्ने हजरत थानवी अलैहि रहमा आदाबुल मुआशरत किताब लिखছেন। आदाबुल मुआशरत किताब लिखছেন। এই কিতাব তো আমাদের দাখিলে নিসাব করানো উচিত। আজকে তো মাসাইল পরে আমরা অন্যদিকে ছুটছি, উল্টা সামজিলির রাম। ঘর থেকে অভিযোগ আসতেছে, সংসার ভেঙে যাইতেছে, শ্বশুর শাশুড়ির থেকে অভিযোগ আসতেছে, পুরা নিজাম
যে আশা ছিল সে আশাটা ব্যাহত হয়ে যাচ্ছে। এগুলো কে শিখাবে? এগুলো তো ওস্তাদরা বলতে পারে, পুরুষ শিক্ষকরা বলতে পারে, কিন্তু যারা মোহতারাম ও মহিলা আছে ওনারা হাতে কলমে শিখাইতে পারে। মেয়েদেরকে স্কুল কলেজ এখানে ওদের আলাদা সাবজেক্ট আছে, আমাদের মাদ্রাসাগুলোতে আলাদা করে সাবজেক্ট নাই। তবে কিতাবের মধ্যে সরায় সিটে আছে পারিবারিক জিন্দিগি, পারিবারিক জিন্দিগির উপরে স্কুলে আলাদা বই আছে। আমাদের এখানে ভিন্ন করে কিতাব পড়ানো হয় না, কিন্তু মাসালার সাথে আছে। তবে আমি মনে করি, গতকাল এক মহিলা মাদ্রাসার খতমে বুখারীতে বলে আসছি যে ওস্তাদরা আপনারা যেহেতু এই ফোন নিয়ে কাজ করতেছেন, সম্ভব হলে আপনাদের মধ্যে যারা একটু লিখতে পারেন তারা একটু লিখেন তো যে স্বামীর সাথে স্ত্রীর হক, মেজাজে শরীয়ত, মুআশারাত, আখলাকিয়ত সব মিল করে একটা গাইডলাইন বের করেন। স্বামীর সাথে একটা মেয়ে কিভাবে থাকবে, শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে তার মুআশারাতটা কেমন হবে, আছে তো কিতাবে সরায় সিটে। এগুলো একত্রিত করে প্রত্যেক মহিলা মাদ্রাসার দাখিলে নেশাব হওয়া। আপনাদের কাছে এই শেষ অনুরোধ করব, আমার শায়েখ হযরত আসাদ মাদানী রহমতুল্লাহ একটা চিঠি আছে, এটা তো আমার মনে নাই, এই মজলিস সম্পর্কে আগে আমার বিস্তারিত আমার মাথায় ছিল না, থাকলে আমি চিঠিটা নিয়ে আসতাম। হযরত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই ওনার মেয়ের কাছে একটা চিঠি পাঠাইছেন। ওই চিঠিটা কিতাবে ছাইপা আসছে, এবং এই চিঠিটা আমাদের মালিবাগ মাদ্রাসার শেখুল হাদিস হযরত মাওলানা জাফর সাহেব হুজুরকে দেখানোর পরে হুজুর বলেন যে আপনি তাড়াতাড়ি এটার অনুবাদ করে বাংলা লেখা সবগুলো মহিলা মাদ্রাসায় পাঠান, আর বলে দেন যেন প্রত্যেক দিন রোজানা সকাল বিকাল তালিম করে। আচ্ছা, অংশ বিষয়ে একটু পড়ে শোনাই, বলবো পড়বো। আসাদ মাদানী সাহেবের লেখা ওনার মেয়ের কাছে, অন্য কাছে ওয়াজ না, নিজের মেয়েকে। প্রিয় মেয়ে, আল্লাহ তোমাকে উভয় জাহানের সুখ ও সমৃদ্ধি দান করুন। স্নেহের কন্যা, এই দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়ার চাকচিক্যের লোভে পড়ে নিজের খেয়াল খুশি মতো চলাফেরা করে চিরস্থায়ী আখেরাতের জিন্দিগিকে ভুলে যেও না। এই মিশে দুনিয়াকে ভালোবেসে নিজেকে ধোঁকার মধ্যে ফেলো না এবং নিজেকে নিজের দুশ্মন বানায়ও না। এখন তুমি বড় হয়েছ, নিজেই নিজের ভালো মন্দ বুঝতে শিখেছ। আমরা তো বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছি, আর কারো মাতা পিতা চিরদিন সন্তানদের পাশে থাকতে পারে না। তাই নিজের ভালো ও মঙ্গলের প্রতি লক্ষ্য করে প্রতিটি কাজ বুঝে শুনে করতে হবে। জীবনের প্রতিটি মুহূর্তে সজাগ দৃষ্টি রেখে চলতে হবে। প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে নিজের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি লক্ষ্য করে। তোমার ভালো মন্দ সম্পর্কে সর্বজ্ঞাত ও তোমার শুভাকাঙ্ক্ষী তো একমাত্র আল্লাহ তাআলাই। বাদশাহী জিন্দিগি, ধন দৌলত তোমাকে কখনো সুখী করতে পারবে না। চির সুখের মালিক একমাত্র মহান আল্লাহ তাআলার প্রতি ভয়, ভালোবাসা, তার সাথে সুসম্পর্ক রাখার মাধ্যমে তুমি চির সুখী হইতে পারবা। এই দুনিয়াকে যদি তুমি ভালোবেসো, বেঁচে থাকো, তাহলে মনে রেখো কখনো যদি তোমার এই অডেল সম্পদ বিলুপ্ত হয়ে যায়, কোনোভাবেই এই পার্থিব জগৎ সামান্য উপায় উপকরণ তোমার গৌরব ফিরে এনে দিতে পারবে না। বরং তুমি তো এমন এক বংশের মেহমান হতে চলছ যেখানে তোমার প্রতিটি পদক্ষেপ সযত্নে মূল্যায়ন করা হবে। তবে যদি তুমি কোনো বিষয়ে স্বীয় দাদার শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানীর আদর্শের বিরুদ্ধাচারণ করো, তাহলে শুনে নাও, এক্ষেত্রে তুমি তোমার দাদার সম্মানের আঘাত করলে এবং নিজেকে নিজে লজ্জিত করলে। আরও শুনে রেখো, পোশাক পরিচ্ছদের অনাড়ম্বরতার পেছনে না পড়ে দিনদারি, লজ্জাশীল, বিনয়ী হওয়ার প্রতি যত্নশীল হও।
একাধিক মানুষের সাথে অধিক সম্পর্ক কখনই কাম্য নয়। সবার সাথে ভালো সম্পর্ক দরকার নাই। কেননা বাচালতা, অধিক কথাবার্তা বলা থেকেও মানুষদের সাথে অধিক সম্পর্ক করা থেকে বেঁচে থাকলে তুমি অনেক বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে। সর্বদা বড়দের প্রতি শ্রদ্ধাশীল, তাদের পরামর্শকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে। আগত মেহমানদের সাথে সদালাপ, উত্তম চরিত্র প্রকাশ করবে। হাসি মুখে তাদেরকে বরণ করে নেবে। নিজেকে সর্বদা তুচ্ছ মনে করবে। অপরজনকে খারাপ হলেও তাকে নিজের চেয়ে ভালো মনে করবে। শ্বশুর বাড়ির বড়জনদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদেরকে মঙ্গলকামী মনে করে চলাফেরা করলে কখনোই লজ্জিত হতে হবে না। বিবাহের পূর্বে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার পর বাবা মার সম্মানের পাত্র হয়ে থাকেন, কিন্তু বিবাহের পর আল্লাহ তাআলার পর পিতামাতার চেয়ে স্বামীর মর্যাদা বেশি। তাই স্বামীর অবাধ্য হয়ে চলা সত্যি পরিতাপের বিষয়। এভাবে একটা মেয়েকে কিভাবে তরবিয়তে, আর পুরো লম্বা চিঠি আপনারা রেখে দিলে এটা পরবর্তীতে পড়বেন, একাধিকবার পড়া, এরপরে পয়েন্টগুলো আউট করে মেয়েদেরকে এটা ভালো মা বোনেরা শিখাইতে পারবে। এমনকি এখানে এরকম আছে, তুমি নিজ হাতে কাজ করবা, সংসারে রান্না বান্না নিজ হাতে করবা। কে বলতেছেন? আসাদ মাদানি তার মেয়েকে বলতেছে। এখানে তো চিঠিতে যা আছে আপনারা পড়ে নিন। আলহামদুলিল্লাহ, তাহাদিসের নেয়ামতের জন্য বলছি। এই তো গত বছরের শেষের দিকে আলহামদুলিল্লাহ হজরতের মেয়ে আমার বাসায় মেহমান হিসেবে আসছে, মেহমান হিসেবে ঢাকায়। তো আমার আহলিয়া বললেন, এত নেককার, যতক্ষণ বাসায় ছিলেন ততক্ষণ খালি ঠোঁট জিকির করতেই আছে। এখন তো বিরুদ্ধ হয়ে গেছে। ওই যে কথা আছে না, বাপ কা বেটা সিপাহী কা গোরা, কুছ না কুছ থোড়া। আজকে তো উল্টা, আমরা আলেম আমাদের মেয়েদেরকে তরবিয়ত দিতে পারি না। আমার ঘরে দিনদারি নেই, এসব বিষয়ে আমাদের ফিকির করতে হবে। আল্লাহ পাক এই বোর্ডকে কবুল করেন, সবাইকে ইখলাসুল্লিল্লাহিয়াত এবং তাকওয়ার সাথে চলবার তৌফিক দান করেন, এবং এই বোর্ডের সদস্যবৃন্দ যারা আছেন সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, দুইটা বোর্ড কেন্দ্রিক, তা হলো ঐক্যতার অনেক মূল্যায়ন আছে। এতে আল্লাহ পাকের কাছে আমাদের মূল্য বাড়বে, নিজেদের জন্য ফায়দা হবে। সবাই ঐক্য ধরে রাখার চেষ্টা করবেন। তবে ঐক্য ধরে রাখার ক্ষেত্রে হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ দুইটা নুসখা বলতেছি। যারা পদে থাকবেন সে এটাকে পদ মনে করবেন না, সে খাদেম মনে করবেন। কথার কথা বলছি, ছোট কথা একটু খেয়াল করলে হবে। আমি সভাপতি, এটা ফখর না, আমি খাদেম। যে সভাপতি সেক্রেটারি হবে সে কি মনে করবে নিজেকে? খাদেম। অন্যরা তখন অটোমেটিক তাকে মাইনা চলবে। আমি যদি এটাকে চেয়ারের জায়গায় নিয়ে যাই, 2 দিন পরে ফাসাদ সৃষ্টি হবে। এই একটা কথা। দ্বিতীয় কথা হলো, হজরত বলেছেন, আজ লোক ইত্তেফাককে নারা লাগাতে हैं, हालांकि इत्तेफाक का जड़ तवाजु है। तवाजु, যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে তাওয়াজুর সিফাত না আসবে ততক্ষণ পর্যন্ত ইত্তেফাক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মজলিসকে কবুল করে নেন। যা বলা হলো, যদি কিছু ভালো আইসা থাকে আল্লাহ পাক তার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ভুল ত্রুটিকে আল্লাহ মাফ করেন, বোর্ডকে কবুল করেন, এবং সবগুলো মাদারিসকে আল্লাহ ইখলাস ও তাকওয়ার উপরে চালানোর তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।